হুড়মুড়িয়ে বেড়েই যাচ্ছে আলুর দাম। গত 4 দিনে আলুর দাম বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা পর্যন্ত। আরও আগামী দিনে বৃদ্ধি পেতে পারে এবং কতটা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী সহ চাষিরা। এই বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো দর্শক বন্ধু, এইভাবে কতটা আলুর দাম বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে আজকের ভিডিও। এবং আপনার মনে হয়তো আশঙ্কা রয়েছে যে আলু বিক্রি করব কি করব না হিমঘরের মধ্যে স্টোর করে রাখব। এই ধরনের বিভিন্ন রকম চিন্তা বর্তমান সময়ে চাষির মনে ঘুরপাক খাচ্ছে। তো আপনার মনের সমস্ত চিন্তা দূর করতে হলে আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে আলোচনা করব আজকের আলুর দাম কতটা বৃদ্ধি পেল এবং আরও আগামী দিনে কতটা বৃদ্ধি পেতে পারে এবং এত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেন এবং আগামী দিনে আরও কতটা সম্ভাবনা রয়েছে আলুর দাম বৃদ্ধি পাওয়ার জন্য। সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব, তার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো কৃষক বন্ধু, আলুর দাম বিগত 4 দিনে 20,000 টাকা বেড়েছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক কৃষক বন্ধুই হয়তো বিশ্বাস করবেন না যে কিভাবে আবার 20,000 টাকা দাম বৃদ্ধি পেল। হ্যাঁ কৃষক বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে মূলত আমরা গাড়ি হিসেবে আলু বিক্রি করে থাকি। অনেক কৃষক বন্ধুই আবার গাড়ি বোঝে না। আমাদের এদিকে এক গাড়ি অর্থাৎ 50 কেজি প্যাকেট হিসেবে 200 প্যাকেট, সুতরাং 100 কুইন্টাল বলা যেতে পারে, 10 টন এক গাড়ি। তাই এই এক গাড়ি আলুর দাম বর্তমান সময়ে অর্থাৎ আজকের দিনে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহারের ধূপগুড়ি, মাথাভাঙ্গা এবং জলপাইগুড়ি এই এলাকাগুলিতে 1,25,000 থেকে 1,27,000 টাকা পর্যন্ত আলু বিক্রি করতে পারছেন চাষিরা। এটা হচ্ছে মাঠের দাম, এটা কোনো বাজারে বা হিমঘর লোডিং দাম নয়। এটা চাষি মাঠের মধ্যেই আলু বিক্রি করছেন। তো এই অনেক চাষি বন্ধুরাই আছেন যে আজকে 1,20,000 টাকা বা 25,000 টাকা বিক্রি করে কালকে আবার 5,000 টাকা বৃদ্ধি পেয়ে যায়। কারণ আলু মাঠের মধ্যে বিক্রি করেই 2 দিন সময় লেগে যায় সেই আলুগুলোকে রেডি করতে। আবার রেডি করতে করতেই দেখা যাচ্ছে 10,000 টাকা বৃদ্ধি পেয়ে গেল। তখন সেই চাষিটা অনেকটা আফসোস করেন যে আলুটা বিক্রি না করলেই হয়তো আরও 10,000 টাকা বেশি পেতাম। তো অবশ্যই এই আফসোস থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নির্দিষ্ট সময়ে আলু বিক্রি করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তবেই আলু বিক্রি করবেন। তো দর্শক বন্ধু, বুঝতেই পারলেন বর্তমান সময়ে আমাদের উত্তরবঙ্গের আলুর পরিস্থিতি এই চলছে এবং আলুর বাজার দর 1,20,000 থেকে 1,25,000 পৌঁছে গেছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে হয়তো আপনি ভাবছেন যে বিগত 4 দিনে 20,000 টাকা কীভাবে বৃদ্ধি পেল। কারণ এই বিগত 4 দিনে আমরা লক্ষ্য করেছি 4 দিন বা 5 দিন আগে আমাদের এই এলাকায় আলুর দাম ছিল 1,02,000 থেকে 3,000 টাকা। তার বেশি কোনো ব্যবসায়ী আলু কিনতে রাজি ছিলেন না, অথবা কিছু কিছু চাষির কাছ থেকে বাধ্য হয়ে কিছু ব্যবসায়ীরা 5,000 টাকা পর্যন্ত আলু কিনেছেন। কিন্তু তারপরের থেকে গত 4 দিনের মধ্যে 5,000 করে বৃদ্ধি পেয়ে 4 দিনে 20,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আলুর দাম এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী সহ চাষিরা। তবে আপনার আশঙ্কা কী রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো মূলত কৃষক বন্ধু, আলুর দাম এতটা বৃদ্ধি পাওয়ার কারণ কি এবং আরও কি বৃদ্ধি পাবে এই কথা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই বলতে হয় এর মূল কারণ হচ্ছে আলুর খুব কম পরিমাণে ফলন। হ্যাঁ বন্ধুরা, এত কম পরিমাণে ফলন হওয়ার জন্যই সারা ভারতে আলুর একটা ক্রাইসিস আমরা আগামী দিনে লক্ষ্য করতে পারছি। তাই আগামী দিনের এই ক্রাইসিসে প্রতিনিয়ত আলুর দাম বৃদ্ধি পাবে বলেই ধারণা করছেন ব্যবসায়ীরা। আর এই আলুর দাম বৃদ্ধি পাবে বলেই ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে বেশি দামেও আলু কিনে হিমঘরে রাখতে পিছপা হচ্ছেন না। তবে কিছু কিছু ব্যবসায়ী আবার এত চড়া দামে আলু কিনতেও ভয় পাচ্ছেন, কারণ বিগত 2 থেকে 3 বছরে তারা প্রতি বছরে আলু হিমঘরে রেখে অনেক টাকা লস করে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তাই এবছরেও তারা আশঙ্কা করছেন এরকমটা হতেও পারে। তবে তাদের আশঙ্কা যে একেবারেই ভিত্তিহীন তা নয়, কারণ অতিরিক্ত হারে আলুর দাম বৃদ্ধি পেলে সরকার তখন নির্দিষ্ট একটা দাম বেঁধে দেয়, যে দামের ঊর্ধ্বে কোনো ব্যবসায়ী আলু বিক্রি করতে পারে না এবং সেই দামে আলু বিক্রি করতে গেলে দেখা যায় তাদের তেমন একটা লাভ হয় না। এই চিন্তাভাবনা করেও অনেক ব্যবসায়ী আলু হিমঘরে রাখতেও ভয় পাচ্ছেন। তবে এবারে কি হবে সেটা আগাম বলা যাচ্ছে না, সরকারের কর্তব্য সরকার করবে। তবে ব্যবসায়ীদের উদ্দেশ্যেও একটি বার্তা, আপনারা আলু কিনে রাখেন কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিছু কিছু পরিমাণে আলু বিক্রি করে যান, তাহলে আপনারা লসের হাত থেকে রক্ষা পাবেন। কিন্তু
কিছু ব্যবসায়ী আছে যারা অতিরিক্ত লাভের আশায় শেষ পর্যন্ত আলুগুলোকে হিমঘরে রেখে দেয় এবং শেষ পর্যায়ে গিয়ে অনেক টাকা লস করেও বিক্রি করতে বাধ্য হয়। তো যাই হোক, ব্যবসায়ীদের ব্যাপার স্যাপার আলাদা, তাদের অনেক টাকা পুঁজি থাকে, যার কারণে তারা 2-4 লাখ টাকা লস খেলেও তেমন একটা দুঃখ প্রকাশ করে না। কিন্তু কৃষকদের অবস্থা করুন, কারণ বিগত 2 থেকে 3 বছরে তারা অনেকটা লসে আলু বিক্রি করতে বাধ্য হয়েছে এবং কিছু কিছু চাষি আলু চাষ করে লস করে তাদের মূল ধনটুকুও ধ্বংস করে ফেলেছেন। তাই আগামী দিনে আমরা আলুতে আরও লাভ করতে চাইলে অবশ্যই আমাদের বর্তমান সময়ে সঠিক চিন্তাভাবনা করে সঠিক সময়ে আলু বিক্রি করতে হবে। তো এর জন্য আমাদের বিভিন্ন রকম তথ্য শেয়ার করা বিশেষ জরুরি। তাই আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে শেয়ার করছি। তো আপনি যদি অবশ্যই এখনও আলু বিক্রি না করে থাকেন, আগামী দিনের জন্য আপনি অবশ্যই চিন্তাভাবনা করে সঠিক সময়ে আলু বিক্রি করবেন, কারণ আগামী দিনে আলুর দাম আরও বৃদ্ধি পেতে চলেছে। বর্তমান সময়ে আলুর ফলন এতটাই কম যে আমাদের পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে কোনো জায়গাতেই আলুর ফলনে হিসেবে আলুর যে চাহিদা রয়েছে সেটা কখনোই পূরণ হবে না। শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন এবং আমাদের পশ্চিমবঙ্গ বলুন, কোনো জায়গাতেই আলুর চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হবে না। তাই আগামী দিনে আলুর দাম অনেক পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর কারণেই আমরা চেষ্টা করব যতটা দেরিতে আমরা আলু বিক্রি করতে পারি ততটাই আমাদের জন্য লাভজনক। তবে কৃষক বন্ধু অবশ্যই আবহাওয়ার দিকে লক্ষ্য রাখবেন। এই সময় আমরা যদি আলুর জমিতে একটু হলেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারি তাহলে আমাদের বিশেষ একটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনার আগেই আমাদের আলু জমি থেকে তুলে নিয়ে বাড়িতে স্টোর করে রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি স্টোর করে বৈশাখ মাস পর্যন্ত রাখতে পারেন তাহলে আশঙ্কা করছি আপনার আলু অনেক বেশি দামে বিক্রি করার সম্ভাবনা থাকবে। চৈত্র মাস শুরু এবং বৈশাখ মাসের শুরু অর্থাৎ আরও 1 মাস সময় রয়েছে। এই 1 মাস সময় যদি আপনি যে কোনোভাবে আলুটাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে স্টোর করে রাখতে পারেন তাহলে দেখবেন বৈশাখ মাস পড়ার সাথে সাথে আলুর দাম এত চড়া এবং ঊর্ধ্বমুখী হবে আপনি যেটা ধারণাও করতে পারবেন না। তাই অবশ্যই যাদের এরকম আলু স্টোর করে রাখার মতো সাহস এবং পরিস্থিতি রয়েছে তারা অবশ্যই আলু স্টোর করে রাখার চেষ্টা করুন। তবে অবশ্যই কিছু পরিমাণ আলু বিক্রি করে দিয়ে আপনার যে মূলধন রয়েছে সেটা আগে গুছিয়ে নিন। তারপরে আপনি অতিরিক্ত আলুটাকে এইভাবে স্টোর করে রাখুন যাতে আপনি বৈশাখ মাসে বিক্রি করে একটা ভালো দামে বিক্রি করে একটা মোটা টাকা লাভ করতে পারেন। কারণ ওই সময় আলু খুব কম চাষির কাছে থাকে এবং ব্যবসায়ীরা আলু খুঁজতেও সঠিক পরিমাণে পায় না, যার কারণেই যে চাষিগুলো আলুগুলোকে স্টোর করে রাখে তারা একটা ভালো দামে আলু বিক্রি করতে পারে। তবে আলুগুলোকে বাড়িতে স্টোর করার জন্য বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা বিশেষ জরুরি। যেমন ধরুন, লাঙ্গল দিয়ে কাটা আলু এবং পচা আলু কখনোই ওই লাডের মধ্যে রাখা যাবে না এবং আলু গোলা করার আগে সেই জায়গাতে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে এবং আলু রাখার পর তার উপরেও কীটনাশক প্রয়োগ করা বিশেষ জরুরি, যাতে কোনো রকম পোকার আক্রমণে আলুগুলোকে ধ্বংস করতে না পারে। এই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রেখে আপনি নিশ্চিন্তে আপনার বাড়িতে আলুগুলোকে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তবে সবথেকে ভালো হয় আপনার যদি পরিস্থিতি থাকে তাহলে আলুগুলোকে আপনি হিমঘরের মধ্যে স্টোর করে রাখুন। এতে আপনার কোনো রকম ঝুঁকি নেই এবং লসের সম্ভাবনা নেই। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পেলে তখন আপনি সেই আলুগুলোকে বিক্রি করে দিয়ে একটা ভালো টাকা পেতে পারেন। তো দর্শক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও এবং সাথে পরিচর্যামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। বিভিন্ন রকম মনের সংখ্যা এবং মনের প্রশ্নগুলো আপনি কমেন্টে লিখতে পারেন এবং ভিডিওটি কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।